হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আমি কোনো হ্যাকিং টিউটোরিয়াল, হ্যাকিং কোনো মেথড বা টারমাক্সের কোনো টুলস নিয়ে আপনাদেরকে ভিডিও করছি না। আপনাদের জন্য একটা রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা বলেছিলেন যে রুট ছাড়া ফোন দিয়ে আপনারা কিভাবে একটা ওয়াইফাই হ্যাকিং করবেন। এর জন্য একটা ডিভাইস আপনাদেরকে দেখাবো। তার পরবর্তীতে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই ডিভাইসটাতে আপনারা কিভাবে কাজ করবেন। ঠিক আছে? তো এর জন্য ডিভাইসটা চলুন আমরা আগে দেখে আসি এবং ডিভাইস সম্পর্কে কথা বলে বিস্তারিত জেনে নিই। তো ভিউয়ার্স, এখন আপনারা আমার সামনে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ESP8266। তো এই ডিভাইসটা দিয়ে যাদের ফোনটা রুট নেই তারা এই ডিভাইসটা দিয়ে একটা ওয়াইফাইকে হ্যাক করতে পারবেন। তো এই ডিভাইসটা দিয়ে আপনি কি করতে পারবেন ওয়াইফাইয়ের নেটওয়ার্কের মধ্যে সেটা আগে বলি। তো এটা দিয়ে আপনারা যেটা ব্যবহার করতে পারবেন সেটা হচ্ছে ইভিল টুইন যে অ্যাটাকটা আছে সেটা দিতে পারবেন, জ্যামিং করতে পারবেন, ডিঅথোড যেটা আছে সেটা করতে পারবেন। এছাড়া আ এটার মাধ্যমে ইভিল টুইন অ্যাটাক করার মাধ্যমে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা ভেরিফাই করার মাধ্যমে আপনার এখানে সিগন্যাল আসবে। সেটা আপনারা দেখতে পারবেন। আর যেকোনো ওয়াইফাইয়ের যে নেটওয়ার্ক আছে ওই সকল ওয়াইফাইয়ের নেটওয়ার্ক আপনারা ইচ্ছা করলে বন্ধ করে দিতে পারবেন। তারপর আপনি যদি বলেন যে ওই ব্যক্তিকে আপনি যে ওয়াইফাইটা ব্যবহার করছে তাকে ওয়াইফাইটা ব্যবহার করতে দিবেন না, সেটাও পারবেন। তো আসলে এই ডিভাইসটা দিয়ে আমরা যাদের ফোনটা রুট নেই তারা এই ডিভাইসটা দিয়ে ওয়াইফাই হ্যাকিংটা করতে পারবেন। আর যাদের ফোনটা রুট আছে বা আ যাদের ফোনে কালি নেট হান্টার ইনস্টল করা আছে তারা এই যে ওয়াইফাই হ্যাকিং মনিটর মোড সাপোর্টেড ওয়াইফাই অ্যাডপ্টার দেখতেছেন, প্যাকেট ইনজেকশন সাপোর্ট করে, তারা এই ডিভাইসটা দিয়ে কাজ করতে পারবেন। এটা হচ্ছে যাদের ফোনটা রুট আছে আরকি। অর্থাৎ খালি নেট হান্টার ইনস্টল করার পরে মনিটর মোড সাপোর্ট অন করার পরে এইটা দিয়ে অ্যাটাক করতে হয়। এটা দিয়ে অ্যাটাক করলে WPS পিন বের করে, বুলিং এর মাধ্যমে পাসওয়ার্ডটা বের করে। তারপর আপনার হ্যান্ডশেক ক্যাপচার করে। WPA2 ও WPA3 প্রত্যেকটা সিকিউরিটির জন্য এটা কাজ করবে যাদের ফোনটা রুট আছে। আর এটা ইভিল টুইন অ্যাটাকের জন্যও কাজ করবে। যেরকম ইভিল টুইন অ্যাটাক করার জন্য যে টুলস আছে, ওয়ারজিডন টুলস আছে, তারপর ফ্লাকশন টুলস আছে। এই সকল টুলস দিয়ে আপনি এটা ব্যবহার করার মাধ্যমে আপনারা অ্যাটাক করতে পারবেন। WPS ডিসেবলড নেটওয়ার্কের মধ্যে এবং WPS ইনেবলড যেসব রাউটার আছে সেগুলোর মধ্যে। এটা হচ্ছে রুট করার কাজ। আর বিভিন্ন কার্নেল ইনস্টল দেওয়া, ড্রাইভার ইনস্টল দেওয়া, এই সকল প্রসেস আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে প্লেলিস্টে ওয়াইফাই হ্যাক নামে যে প্লেলিস্ট আছে সেখানে বিস্তারিত দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই যে ডিভাইসটা দেখছেন এটা হচ্ছে কোনো ড্রাইভার ইনস্টল করতে হবে না, কোনো কার্নেল লাগবে না, রুট করারও প্রয়োজন নেই। শুধু এই ডিভাইসটা যে এখানে যে কেবলটা দেওয়া আছে এই কেবলটার মাধ্যমে আপনার ফোনে কানেক্ট করবেন OTG কেবলের মাধ্যমে। তারপর একটা সিগন্যাল আসবে, সিগন্যাল থেকে আপনারা একটা অ্যাডমিন প্যানেলের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করার মাধ্যমে আপনারা এই ডিভাইস দিয়ে যেকোনো ওয়াইফাইয়ের উপর অ্যাটাক করার পরে আপনার জ্যামিং করতে পারবেন, ইভিল টুইন অ্যাটাক করতে পারবেন। এটা WPS ইনেবলড এবং WPS ডিসেবলড যেসব রাউটার আছে সব ক্ষেত্রে এটা কাজ করবে। তো যাদের রুট নেই তাদের অবশ্যই হ্যাকিং করতে হলে এই ডিভাইসটা লাগবেই। ঠিক আছে? আর আপনারা ডিভাইস ছাড়া যাদের ফোন রুট নেই তারা এটা কখনো করতে পারবেন না। মানে পসিবল না। যেটা হচ্ছে সোজা কথা। আর যাদের ফোন রুট আছে তাদের এই ডিভাইসটা না থাকলেও চলবে। অর্থাৎ ESP8266। এছাড়া অন্যান্য ডিভাইস আছে যেরকম নরিমসিউ আছে বা রাস্পবেরি পাই। হ্যাঁ, রাস্পবেরি পাই একটা কথা মনে পড়ে গেল। যাদের কম্পিউটার নেই তারা রাস্পবেরি পাই ব্যবহার করতে পারেন। রাস্পবেরি পাই ব্যবহার করার মাধ্যমে কোনো ড্রাইভার ইনস্টল কার্নেল কিচ্ছু লাগবে না। জাস্ট রাস্পবেরি পাই দিয়ে আপনারা কি করতে পারবেন সেটা হচ্ছে কম্পিউটারের মতো একটা ভার্সন আসবে সেটা থেকে আপনার খালি লিনাক্সটাই ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে কাজ। আর সবচেয়ে বেস্ট হয় এটার বেশি আপনারা যে বলবেন যে ভাই কোথায় থেকে কিনবো বা কি এসব সোর্স, আপনারা যেখান থেকে খুশি এটা কিনতে পারবেন। দারাজ থেকে বা অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে, পেজ থেকে অনেক জায়গায় আছে দেখবেন যে এগুলো কিনতে পাওয়া যায়। আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা মাঝে মাঝেই আমার যে ভিডিওগুলো আছে ওই ভিডিওতে গিয়ে বলেন যে ভাই এই ডিভাইস সম্পর্কে যে বিন ফাইলটা দেন, যে এটার ফাইলটা কি সেই ফাইলটা দেন। ভাই সব ফাইল যদি দিয়ে দেওয়া হয় তাহলে তো আমরা তো ভিডিওতে আপনাদের সবকিছু দেখাতে পারবো না। আপনাদেরকে আমরা যদি ফাইল দিয়েই দেই তাহলে আপনারা তো শিখতে পারবেন না। যাদের শেখার ইচ্ছা আছে বা সাইবার সিকিউরিটি বা এই ওয়াইফাই নেটওয়ার্কিং সম্পর্কে জানার ইচ্ছা আছে তারা কিন্তু অবশ্যই ডিভাইস ব্যবহার করতে হবে। আর বিন ফাইল দিয়ে দেওয়ার পরে যে আপনারা ব্যবহার করতে পারবেন তাও না। কারণ একটা বিন ফাইলের মধ্যে পাসওয়ার্ড এনক্রিপ্টেড থাকে, ডিসক্রিপ্টেড থাকে, এগুলো কিন্তু ভাই অনেক ঝামেলার বিষয়। ঠিক আছে? আর অতটা সময় হয় না যে আপনাদেরকে একটা বিন ফাইল দিয়ে দিলাম আপনারা সবাই সেভাবে সেট আপ করে নিয়ে নিলেন। আশা করছি ভিডিওটা এটাই ছিল ডিভাইস সম্পর্কে। আমরা এই ডিভাইসটা দিয়ে যাদের ফোনটা রুট নেই তারা কি প্রসেসের মাধ্যমে একটা ওয়াইফাইকে অ্যাক্সেস নেবে বা অ্যাটাক করবে, ইভিল টুইন অ্যাটাক যেটা আছে, ডিঅথোড যেটা আছে, সেই প্রসেসটাই আমরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো যখন এই ডিভাইসটা কানেক্ট করবেন তখন কিন্তু আমাদের এখানে এরকম এই যে একটা সিগন্যাল দিচ্ছে এরকম সিগন্যাল দিবে। ঠিক আছে? এটা হচ্ছে ESP8266 ডিভাইস। এটার দাম কত? এটা হচ্ছে 500 থেকে 700 টাকা, এরকম হতে পারে, 300 টাকার মধ্যেও আছে। অর্থাৎ একটা বাংলা কথায় যে বলে যে মানে বাঙালিরা একটা কথা বলে না যে যত গুড় তত মিঠা।
তো আপনি যত ভালো ডিভাইস কিনবেন তত টাকা লাগবে। এই ডিভাইস কিন্তু ৩০০ টাকাও আছে, এই সেম ডিভাইস ৭০০ টাকাও আছে। এখন বিষয়টা আপনি বুঝতে পারছেন যে যত ভালো টাকা দিয়ে কিনবেন তত দাম। আমি আপনাকে বলছি না যে আমাদের কাছ থেকে আপনাকে ডিভাইস নিতে হবে। আমরা ডিভাইস সেল দিচ্ছিও না। জাস্ট আপনারা যেখান থেকে পারেন, যেখান থেকে খুশি ডিভাইসটা কিনতে পারেন। কেনার পরে আপনারা এটা ব্যবহার করতে পারেন। আপনারা যদি চান যে ডিভাইসটা কোথায় থেকে কিনবেন, কোন ওয়েবসাইট থেকে কিনবেন, ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেখানে আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দেব। তাদের সাথে কথা বলে আপনারা এটা কিনতে পারবেন। জাস্ট ভিডিওটা এটাই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।